আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয়দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, কোরআন ও হাদিসের অন্যতম নির্ভরযোগ্য এবং দামি ও শক্তিশালী, পাওয়ারফুল এবং অনেক মজবুত এবং অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়ার নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা হাদিস শরীফে বহু জায়গায় পাওয়া যায়। এই দোয়াটা আলেম ওলামাগণ সাধারণ মুসলিমদেরকে বেশি পড়তে উৎসাহ দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষা দিয়েছেন। আপনি যদি নবীজির জীবনী খেয়াল করেন তাহলে দেখবেন যে নবীজি সারাদিনে সারা রাতে নানান দোয়া পড়তেন। এই নানামুখী দোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলোকে স্পেশালভাবে গুরুত্ব দিতেন, সে দোয়াগুলোর মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আল্লাহ তাআলার থেকে সাহায্য পাওয়ার জন্য অন্যতম এবং শ্রেষ্ঠতম একটা মাধ্যম। আপনি যদি দোয়া সমূহ নিয়ে একটু গবেষণা করেন বা অনেক দোয়া দুরূত আপনার জানা থাকে, তাহলে খুব সহজেই আপনি অনুমান করতে পারবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর দাম, এর শান, এর ক্ষমতা কত বেশি। আমি সহজে বোঝানোর জন্য সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে এই কথাটি সবসময় বলি যে আল্লাহ তাআলাকে খুশি করা বা আল্লাহ তাআলার থেকে সাহায্য পাওয়া বা গায়েবী সাহায্য পাওয়ার জন্য যে সকল দোয়া ইসলামে আছে, এ সকল দোয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে একেবারে টপ লেভেলের, একদম উঁচু লেভেলের। প্রথম সারির 10টা দোয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পেয়ে যাবেন। মর্যাদার দিক থেকে, ফাজাইলের দিক থেকে, এরপরে গুরুত্ব বা অনেক বেশি তাৎপর্যের দিক থেকে এই দোয়াটি অন্যতম একটা দোয়া। তাই যারা এই দোয়াটি আমল করেন না, তারা আজকের এই ভিডিওটি দেখেন। আশা করি আপনি এই দোয়াটির প্রতি আগ্রহী হবেন এবং পড়তে ভালো লাগবে। দর্শক, একটা কথা হচ্ছে, আমল তখনই করা যায় যখন আল্লাহ তাআলা বান্দাকে আমল করার সুযোগ করে দেন। যাকে আল্লাহ তাআলা আমল করার সুযোগ করে দেন না, সে আমল করতে পারে না। এই যে আল্লাহ তাআলা সুযোগ করে দেন আবার কাউকে দেন না, এই জিনিসটা ঘটে যখন আপনি দোয়াটা পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যখন আপনি পড়েন, তখন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দেন আমল করার। যদি আপনি দোয়াটির অর্থের দিকে খেয়াল করেন, দেখবেন এই অর্থের মধ্যেই আছে, আল্লাহ তুমি যদি চাও তো আমি নামাজ পড়তে পারবো, তুমি যদি না চাও আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, আমি পর্দা করতে পারবো না, আমি সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তোমার ইশারা ছাড়া আমি হিংসা, অহংকার, গীবত, শিকায়াত, তাকাব্বুর, রিয়া থেকে বাঁচতে পারবো না। এই কথাটা সুন্দরভাবে এবং অতি নিখুঁতভাবে এই দোয়াটির মধ্যে পাওয়া যায়। তাই কেউ যখন এই দোয়াটা পড়ে, তো সে কেমন যেন নিজেকে একেবারে ভিখারি করে তোলে, ভিখারি নিজেকে উপস্থাপন করে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমি একদম নিঃস্ব, আমি কিছুই জানি না, কিছুই পারবো না, কিছুই আমার দ্বারা হবে না, যদি তুমি আমাকে দয়া না করো, যদি তোমার দয়া আমার প্রতি না থাকে। তাই দোয়াটা পড়া মানে আল্লাহ তাআলাকে খুশি করে ফেলা। দোয়াটা পড়া মানে আমল করার একটা সুযোগ তৈরি করা। দর্শক, কিছু কিছু নারী পুরুষ মুসলিমদের মধ্যে এমন আছেন যারা আমল করতেই থাকেন। গতকালও আমাকে একজন নারী ফোন দিয়েছেন, বলেছেন হুজুর আপনার কথা আমি শুনি। তো তার আমলের কথা আমি জানতে চাইলে তিনি বললেন যে আমি প্রতিদিন
5,000 বার দুরূদ শরীফই পড়ি, 5,000 বার দুরূদ শরীফই তিনি পড়েন। 3 থেকে 5, 6, 7,000 এরকম তার অ্যাভারেজে 5,000, 4,000 এরকম তিনি দুরূদ শরীফ পড়েন প্রত্যেকটা দিন। তো আপনি একটা দিন জীবনে এরকম পড়ে দেখবেন যে কতটুকু সময় লাগে 5,000 বার দুরূদ পড়তে। এটা কিন্তু বাড়ির ধারের কথা না, সাধারণ কথা না। তো তিনি 5,000 বার দুরূদ পড়তেছেন, আবার সংসারও করতেছেন। তো এই যে আল্লাহ তাআলা তাকে একটা সুযোগ করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 3,000, 4,000, 5,000, 6,000 বার দুরূদ শরীফ পড়া। তো এটা কিন্তু আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিয়েছেন। স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে, আরে 5,000 বার দুরূদ শরীফ পড়া এটা কিভাবে সম্ভব হতে পারে? অসম্ভবের কিছু না। তারও কিছুদিন আগে আমাকে আরেকজন সম্ভ্রান্ত নারী ফোন দিয়েছেন, বলেছেন যে হুজুর, আমি আজকে জুমার দিন 10,000 বার দুরূদ পড়েছি। একটা সিঙ্গেল দিনে 10,000 বার দুরূদ পড়েছেন। তো আসলে আল্লাহ তাআলা যার দ্বারা আমল নিবেন তাকে করিয়েই ছাড়বেন। আপনার মনে হতে পারে যে একদিনে কোরআন কারিম খতম করা সম্ভব না, আপনি হয়তো জীবনে করতেও পারেন না। আপনি পারেন নাই তাই বলে আরেকজনও পারবে না, বিষয়টি কিন্তু এরকম না। দেখে দেখে কোরআন শরীফ খতম করা তো সহজ, এক জায়গায় বসে দিনে রাত মিলিয়ে কোরআন খতম করা সহজ। এর চেয়েও বড় কঠিন কাজ হচ্ছে নামাজে কোরআন শরীফ খতম করা, তাও আবার এক রাতে কোরআন শরীফ খতম করা, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম বহু উলিয়া আউলিয়ার কথা আমি এই কিতাব থেকে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে টানা 40 বছর তারা নামাজে দাঁড়িয়ে থাকতেন এশা থেকে ফজর পর্যন্ত। এই সময়ের মধ্যে তারা প্রত্যেকটা সিঙ্গেল রাতে কোরআন কারিম খতম করে ফেলতেন। রাতের বেলায় আল্লাহকে এরকম টাইম দিতেন, আর দিনের বেলায় তারা মাদ্রাসা মসজিদও পরিচালনা করতেন। টাকা পয়সা দুনিয়াতে চলতে লাগে সেটারও ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেন। আমাদের মতো তারা এই কাজগুলো করতেন। তো পাশাপাশি তারা রাতভর তারা কোরআন কারিম খতম করতে পেরেছেন কিসের বিনিময়ে? আল্লাহ তাআলার দয়ার বিনিময়ে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, তাই তারা করতে পেরেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, তার ব্যাপারে শোনা যায় তিনি বেতেরের এক রাকাতে, রাতের নামাজের এক রাকাতে তিনি পবিত্র কোরআন খতম করে ফেলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত একদম শেষ করে ফেলতেন। তো এই যে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে তারা সুযোগ চেয়েছেন বলে, আল্লাহ তাআলার কাছে তারা দয়া ভিক্ষা চেয়েছেন। আল্লাহ তাআলার কাছে বলেছেন যে আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ দাও। আর এই কথাগুলো অতি নিখুঁতভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে রয়েছে। তাই কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে, এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা তাকে দয়া করবেন, গায়বী সাহায্য দেবেন, সুস্থতা দেবেন এবং আমল করার সকল প্রকার সক্ষমতা, সুযোগ, সময় দিয়ে দিবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি টানা 30 বছর এশারের উজু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। মানে সারা রাত তিনি বিছানায় 1 মিনিটের জন্য ঘুমাননি, মাথা লাগাননি বালিশের সাথে। এত বড় আমলকারী তারা ছিলেন। তো এজন্য আমরা অনেকেই বলি যে আসলে এখন আমলকারী আল্লাহওয়ালা মানুষ দুনিয়ায় ওরকম নাই। তো এটা নিজের একটা ভুল ধারণা। আমলকারী যদি না থাকতো ভাই, আসমানের জায়গায় থাকতো না। এই যে আমি এখানে বসে আছি, এত সুন্দর দুনিয়া থাকতো না, সব লয় হয়ে যেত। আমলকারী আছেন, অনেক আছেন, তারা আমল নিয়মিতই করেন। আরেকটা বিষয় কি, যারা আমল করেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়ান না, ইউটিউবে এসে বলেন না যে আমি আমলকারী। তারা নীরবে থাকেন। তারা দুনিয়ায় প্রচার প্রসার নিজেকে করাকে হওয়াকে অপছন্দ করেন। তারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ব্যস্ত। এবং আপনি বহু আলেম ওলামাগণ যারা একদম একটু টপ লেভেলের বুজুর্গ, তাদেরকে দেখবেন যে তাদের ছবিও তুলবেন এই অনুমতিও তারা দেন না।
ইউটিউবে ফেসবুকে কোথাও তাদের আলোচনা ভিডিও পাবেন না। তারা দুনিয়াবি একদম বিমুখ। মানুষ তাদেরকে বাহবা দিক, মানুষ তাদেরকে চিনুক, মানুষ তাদেরকে সম্মান করুক, এই ধরনের কোনো চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা তাদের দিলে নাই। তো এরকম বুজুর্গ, এরকম আলেম ওলামাগণ এবং সাধারণ মানুষ দুনিয়াতে অন্ত নাই। আমি যেহেতু আমল বা দোয়া দুরুদের ভিডিও করি ৩-৪ বছর ধরে, অনেকের সাথেই এরকম আমার পরিচয় হয়েছে যারা আমল ছাড়া থাকতে পারেন না। তাই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আমি আপনাকে অনুরোধ জানাবো, আমলে নিজেকে রাখুন। এই দুনিয়ার জীবন পরকালের হায়াতের তুলনায় 1 সেকেন্ডও না। তাই আমলে নিজেকে রাখুন, পরকালটা সাজবে, পরকালটা আলোকিত হবে। আর আমলে নিজেকে না রাখলে পরকালটা সাজবে না, অন্ধকার হয়ে দেখা দিবে এবং আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আবার অনেকের একটা প্রশ্ন থাকে, বিশেষ করে যে হুজুর, আমি তো ভালো হতে চাই কিন্তু শয়তানের কাছে হার মেনে যাই, আমার করণীয় কি? করণীয় ওই একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি আমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার সুযোগ দাও তাহলেই আমি বাঁচতে পারবো। আয় আল্লাহ, তুমি যদি আমাকে শয়তানের কাছে হার মানিয়ে দাও, শয়তান থেকে আমাকে দূরে থাকা বা শয়তানের কাছে জয়ী হওয়া আমার পক্ষে সম্ভব না। তাই তোমার দয়া, তোমার অনুগ্রহ আমি কামনা করছি। জাস্ট এই কথাগুলোই আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে আল্লাহকে বলতেছেন। এই দোয়াটির মধ্যে বা এই দোয়াটির সাথে অনেক ঘটনা রয়েছে যেগুলো শুনলে আপনার মনে হবে যে হ্যাঁ, এই দোয়াটির আসলেই অনেক গুরুত্ব রয়েছে, এই দোয়াটির আসলেই অনেক ক্ষমতাপূর্ণ। একটা ঘটনা বলি, হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান পাচ্ছি না, তাকে ডাকাতি নিয়ে গিয়েছে, কি করা যায়? নবী বললেন, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং নবীজি তাকে বললেন, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরেই ভরসা করো, আল্লাহ তোমার সন্তানকে ফিরিয়ে দিবেন। কেমন যেন এমন করেই নবীজি বললেন। তো হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হারানো সন্তান ফিরে পাওয়ার আশায় আল্লাহকে ভয় করতে লাগলেন আরও বেশি করে এবং ভরসা রাখলেন আল্লাহর উপর। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে লাগলেন। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 2-3 দিন পরেই হঠাৎ করে দরজার সামনে তার সন্তান হাজির। সন্তানকে দেখে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চমকে গেলেন, খুশি হয়ে গেলেন। আরও বড় ব্যাপার হচ্ছে, সন্তানের পেছনে হযরত আউফ দেখতে পেলেন যে 4000 উট দেখা যাচ্ছে আর 40,000 বকরিও দেখা যাচ্ছে। তো এটা দেখে তিনি আরও আশ্চর্যান্বিত হলেন, জিজ্ঞেস করলেন, বাবা এগুলো কোত্থেকে আনলা? বলল যে যারা আমাকে ধরে নিয়ে গিয়েছিল এগুলো তাদের, আমি আসার সময় এইগুলো আমার সাথে চলে এসেছে। নবীজির কাছে বিষয়টা জানালেন হযরত আউফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই সম্পদগুলো অর্থাৎ 4000 উট, 40,000 বকরি খাওয়ার অনুমতিও দিয়ে দিলেন। তো এই দোয়াটি যেরকম আপনাকে হারানো বস্তু ফিরিয়ে দিতে সক্ষম, ঠিক সেইমভাবে আপনাকে রাতারাতি ধনী বানাতেও সক্ষম। এই দোয়াটির মধ্যে আল্লাহ তাআলা সীমাহীন কারিশমা, সীমাহীন তাৎপর্য ঢেলে রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটিকে প্রায়শই জান্নাতের গুপ্তধন বলেছেন। এই দোয়াটি পড়লে আমরা জান্নাতি হতে পারবো, এই দোয়াটি পড়লে খুব সহজে আমরা মুক্তি পাবো, নাজাত পাবো। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে, অনেক কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই উম্মতের ফিকিরে ছিলেন। উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে অল্পতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই চিন্তাতেই আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। এটাকে নবীজি জান্নাতের গুপ্তধন বলেছেন। মানে হলো, এটা যদি আমরা বেশি বেশি পড়ি তো জান্নাতে আমরা খুব সহজে ইনশাআল্লাহ যেতে পারবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলতও অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব কি? হযরত আবু মুসা আশআরী বললেন, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল, আমাকে জানিয়ে দেন জান্নাতের গুপ্তধন কি? তখন নবীজি বললেন, জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমাকে দিন। নবীজি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। কাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটির দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের একটি দরজা। আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নাই। এটাই হচ্ছে এই দোয়াটার একটা অর্থ। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন, বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের একটি দরজা। আবু জুবায়ের রাহমাতুল্লাহ হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নিমা এটা অতিরিক্ত করে পড়তেন। আপনি চাইলে অতিরিক্ত করেও পড়তে পারেন, তবে ভেজাল দিয়ে দরকার নাই, অতিমাত্রায় বেশি পড়তে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়লেই যথেষ্ট হবে। এখন আমি আপনাকে একটা চমৎকার হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো হয় বা তার চেয়েও বেশি পরিমাণ হয়। তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিসে এই দোয়াটি বা এই হাদিসটি রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা খুবই ছোট, কিন্তু দোয়াটির পাওয়ার বা ক্ষমতা অনেক বেশি। এছাড়াও এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি অন্যান্য আরও দোয়ার সাথে আপনি দেখতে পাবেন। যেমন নবীজির একটা হাদিস আছে, রাতে যদি কারো ঘুম ভেঙে যায় আর সে যদি এই বাক্যগুলো পড়ে, তাহলে তার মনের আশা পূরণ হবে। কোন বাক্যগুলো? বাক্যগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ পড়ে রাতে ঘুম ভাঙার পরে, তাহলে তার মনের আশা পূরণ হবে এবং সে যদি ক্ষমা চায় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই দোয়াটির মধ্যে দেখতে পাচ্ছেন আপনি একেবারে শেষের অংশে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম অনেক দোয়ার শুরুতে, অনেক দোয়ার মাঝখানে, অনেক দোয়ার শেষে এই দোয়াটি পাওয়া যায়। তাই বলা চলে এই দোয়াটি একটা অন্যতম শ্রেষ্ঠ দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। তাই কেউ যদি এই দোয়াটি নিয়েই তার দিন পার করে, আশা করি সে একটা শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলাকে দিতে পারবে এবং আল্লাহ তাআলাও তাকে একটা শ্রেষ্ঠ উপহার দিবেন। তাই
আপনার কাছে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে ভালো লাগে তাহলে আপনি পড়তে পারেন। এটা পড়া বাধ্যতামূলক কোনো কাজ না। নামাজ পড়া যেরকম বাধ্যতামূলক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া বাধ্যতামূলক না। তাই যদি মনে করেন যে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, ভালো লাগে, আপনি পড়তে পারেন। ইনশাল্লাহ আপনার রোগবালাই থাকবে না। নবীজি বলেছেন একটা হাদিসে, এটা পড়লে 99টা রোগ ভালো হয়ে যায়। আর কি লাগে বলেন এই দোয়াটির প্রেমে পড়তে বা এই দোয়াটি পড়তে আগ্রহী হতে? আর কি তথ্য জানা লাগে? একে তো নবীজি বলেছেন জান্নাতের গুপ্তধন, মানে পড়লেই খুব সহজে জান্নাত মিলবে। দ্বিতীয়ত নবীজি বলেছেন 99টা রোগ ভালো হবে। এছাড়াও ওই যে হজরত আউফ হারানো সন্তান ফিরে পেলেন, 4,000 ও 40,000 বকরি পেলেন। এটা তো আমাদের এই দোয়াটির প্রতি ঝুঁকা উচিত, পড়তে আগ্রহী হওয়া উচিত। এছাড়াও আরও বিক্ষিপ্ত এলোমেলো অনেক ফজিলত এই দোয়াটির সাথে আপনি বিভিন্ন বইতে, বিভিন্ন ওলামায়ে কেরামের মুখে শুনতে পাবেন। এই দোয়াটি সম্পর্কে আপনি যতই শুনবেন ততই অবাক হবেন। আমি কিন্তু এই দোয়াটির সাথে যত হাদিস আছে, যত ঘটনা আছে, সব বলতে পারিনি, আর সব আমার জানাও নাই। তো আপনি যদি এই দোয়াটি সম্পর্কে এখনও পুরোপুরি নলেজ না পান, বা এই দোয়াটি পড়বেন কি পড়বেন না এ ব্যাপারে সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে আমি বলবো আপনি অন্য কোনো ভিডিও দেখেন বা অন্য কোনো ওলামায়ে কেরামের আলোচনা শোনেন। এই দোয়াটির সাথে সম্পৃক্ত কোনো ওয়াজ, সম্পৃক্ত কোনো আলোচনা, আশা করি কোনো না কোনো হুজুরের একটা কথা আপনার দিলে লেগে যাবে, যার ফলশ্রুতিতে আপনি এই দোয়াটির প্রেমে পড়তে বাধ্য হবেন এবং এই দোয়াটি ছাড়া আপনি থাকতে পারবেন না। পড়া ছাড়া আপনার দিন অতিবাহিত আপনি করতে পারবেন না। দর্শক, কোন কথা কার দিলে লাগবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমার কথা আপনার দিলে নাও লাগতে পারে, জাস্ট স্বাভাবিক একটা ভিডিওই হয়তো এই ভিডিওটা আপনার কাছে হতে পারে। তাই আমি আপনাকে বলছি, এই কোরআন ও হাদিসের বইটির উপর হাত রেখে বলছি, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ইসলাম ধর্মের একদম হায়েস্ট এবং টপ লেভেলের একটা দোয়া। তাই এই দোয়াটি সম্পর্কে যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন পড়বেন কি ছাড়বেন, বা পড়লেও বেশি পড়তে যদি এখনও মনস্থ না করতে পারেন নিজেকে, তাহলে অনুরোধ থাকলো আপনি অন্য কোনো আলোচনা শোনেন। ইনশাল্লাহ কারো না কারো মুখের কথা আপনার দিলে আঘাত হানবে, ফলে দোয়াটি পড়তে আপনি বাধ্য হবেন। যদি কারো কথা অন্তরে প্রভাব না ফেলে, আমল করার প্রতি বা এই দোয়াটি পাঠ করার প্রতি নিজেকে ওইভাবে কি বলে নিয়ত করে না নিতে পারেন, বা দোয়াটির প্রতি পুরোপুরি ঝুঁকতে না পারেন, তাহলে কিন্তু ভাই আপনি হয়তো 2-1 দিন পড়বেন, এরপরে ভুলে যাবেন, শয়তান আপনাকে ভুলিয়ে দেবে। তাই অনুরোধ থাকবে এই দোয়াটি সম্পর্কে আপনি আরও ভিডিও দেখুন, আরও কথা শুনুন, অন্য কোনো টপিকে যাবেন না, অন্য কোনো খারাপ ভিডিও বা ভালো ভিডিও দেখবেন না, জাস্ট এই টপিকটার উপরে আরও 2-1টা লেকচার শুনুন। এরপরেও যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি অন্য ডিসিশন নিতে পারেন। তবে আমি বিশ্বাস করি এই দোয়াটি সম্পর্কে যদি আরও কিছু তথ্য আপনি জানতে পারেন আর 2-1 জন হুজুরের কথা শুনতে পারেন, তাহলে আপনি দোয়াটার প্রেমে পড়তে বাধ্য হবেন। দর্শক, আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।